আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মধ্যে অনেকে আছেন যারা আইএলটিএস নিয়ে অনেক বেশি পেইন খান। তো আমি বলবো আইএলটিএস এর প্রিপারেশনটা আসলে বেসিক্যালি একটা মাস যদি সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নেন তাহলে আইএলটিএস এর কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। তো আজকে চলে আসলাম আপনাদের জন্য আমি লিস্ট অফ হেডিং, সব থেকে প্যারাময় একটা জায়গা হচ্ছে লিস্ট অফ হেডিং। তো এই জায়গাতে কিভাবে আসলে নিজেকে খুব স্মার্টলি তৈরি করবেন এবং কিভাবে খুব অল্প সময়ের মধ্যে টাইম ম্যানেজমেন্ট করে অ্যান্সার গুলোকে বের করে নিয়ে আসতে পারবেন, সেই সঠিক স্ট্র্যাটেজিটা আজকে আমি আপনাদেরকে শিখাবো এবং সেই ট্রিক্স গুলাই শিখাবো। তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুব স্পেশাল কিছু দিতে যাচ্ছে এবং আজকে আমি প্রমাণ আপনাদেরকে হাতে নাতে দেখাবো যে আইএলটিএস রিডিং এ কোনো টিপস এন্ড ট্রিক্স আছে কিনা। তো অনেকেই বলে আইএলটিএস রিডিং আসলে টিপস ট্রিক্স এরকম কিছু নাই। তো যারা আসলে বলে তাদেরকে আসলে চোখে আজকে পুরোটা আমি ভুল দেখাই দিব, একেবারে প্র্যাকটিক্যালে দেখাই দিব। তো আজকের এই ভিডিওটা আমি স্টার্ট করার আগে সবাইকে একটু অনুরোধ করবো, আপনারা যারা যারা এই ভিডিওটা দেখবেন তারা সবাই একটু ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভালো লেগেছে কিনা বা আরো সব ট্রিক্স শিখতে চান কিনা। তো ঠিক আছে, তাহলে প্রথমে চলে যাই হচ্ছে আমি এই ট্রিক্সটা নিয়ে আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাইপেন। আমরা এই হাইপেনটাকে আমি বলি হচ্ছে অ্যান্সার খুঁজে বের করার জন্য সব থেকে স্পেশাল জায়গাটা বা সবার আগে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমার এই হাইপেনটা। তো অ্যান্সার আসলে লিস্ট অফ হেডিং এ হাইপেন যুক্ত যে লাইন থাকে সেই লাইন প্যাসেজের মধ্যে হাইপেন যুক্ত লাইন এবং তার আশেপাশের লাইনটা যদি আপনি পড়েন তাহলে ম্যাক্সিমাম মানে যেই যেই মানে প্যাসেজের যেই যেই প্যারাতে হাইপেন আছে সেখান থেকে উত্তর কিন্তু বের করে নিয়ে আসতে পারবেন। তো আজকে এইরকম একটা ট্রিক্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো, সেটা হচ্ছে হাইপেন যুক্ত লাইন থাকলে উত্তর শেষে থাকতে পারে, মানে উত্তর হচ্ছে হাইপেন যুক্ত লাইনে অথবা এই হাইপেন যুক্ত লাইনের আশেপাশে উত্তর 100-তে 100 থাকবে। তো আজকে আমি সেই ট্রিক্সটা আজকে বাস্তবে বাস্তবে রূপটা দেখাবো ক্যামব্রিজের মধ্যে আসলেও সেটা কিন্তু আছে। এবং সব সব মানে যত ক্যামব্রিজ আছে ক্যামব্রিজ ম্যাক্সিমাম ক্যামব্রিজের মধ্যে কিন্তু এই জিনিসটা 100-তে 100 পাবেনি। তো চলে যাই, কথা না বাড়িয়ে সেটার প্রমাণটা একটু দেখি, ঠিক আছে? আচ্ছা, আমরা অলরেডি একটা ক্যামব্রিজ বই থেকে একটা প্যাসেজে নিয়ে আসছি, সেই প্যাসেজটার নাম হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন প্যাসেজের নাম হচ্ছে এ সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট ইন মাইনিং সেফটি। তো এই প্যাসেজটা আমরা এখন দেখবো। এই প্যাসেজের বেসিক্যালি যেই জিনিসটা হচ্ছে এই প্যাসেজটা খুবই বড়, প্রতিটা প্যারা অনেক বড়। দেখেন এখানে এ নাম্বার প্যারাটা যথেষ্ট বড়, এখানে দেখেন দুইটা ছোট ছোট প্যারা করে দিছে, এক প্যারার মধ্যে কিন্তু দুইটা আবার ছোট ছোট করে আমরা সাব প্যারা, এটা চিন্তা যদি করি তাহলে কিন্তু এটা দেখতে পাচ্ছি। অথবা আমি যদি বলি যে এখানে যে অংশটা এ নাম্বার, আমরা এ নাম্বারের মধ্যে দেখেন কত বড়, আবার বিটা দেখেন কতটা বড়। তো এইখানে আপনি যদি অ্যান্সারটা বের করতে যান তাহলে কিন্তু আপনাকে আসলে খুব বেশি পরিমাণে কিন্তু পড়তে হবে। তো এত বেশি পরিমাণে পড়ে আপনি অ্যান্সারটাকে পিক করবেন, তো এর থেকে আমি যে জিনিসটা আপনাকে এখন দেখাবো সেটা হচ্ছে শুধুমাত্র হাইপেনটাকে ঠিক মতো ধরতে পারলে 100-তে 100 অ্যান্সার বের করে ফেলতে পারবেন, কারণ খুবই অল্প পড়তে হবে। এইটাই হচ্ছে আপনার টাইমটা ম্যানেজমেন্ট করবে। মানে অল্প সময়ের মধ্যে অনেকেই দেখেন না যে আপনার 1 ঘন্টার মধ্যে আপনার অনেকেই 40 মিনিট 45 মিনিট বা 50 মিনিটে প্রায় 35টা বা 36টা অ্যান্সার কিন্তু রাইট করে ফেলে। তো এই যে জায়গাটা বা এইটের স্কোরটা কিন্তু তারা কিন্তু ইনশিওর করে ফেলে, 8+ স্কোরটা নিয়ে আসে। তো অনেকে আবার আছে আমরা মনে করি যে আসলে 1 ঘন্টা সময়ের মধ্যে আমার হচ্ছে না, বা এরকম দেখা যাচ্ছে আপনাদের যারা যারা এই প্রবলেমটা ফেস করতেছেন যে 1 ঘন্টা সময়ের মধ্যে অ্যান্সার করতে পারতেছেন না, তারা বেসিক্যালি আসলে ম্যাচিং গুলা কিভাবে করতে হয় সেই জিনিসটা আসলে বোঝেন না, বা টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় সেই জিনিসটা আসলে বোঝে না, সেই জন্য আসলে আপনাদের এই প্রবলেমটা হয়। তাহলে আমি চলে যাই একটা কোশ্চেন প্রথমে প্রমাণ দেখাই প্রথমটা। তাহলে প্রথমে আমি যে জিনিসটা করবো প্রতিটা কোশ্চেন একটু পড়ে আসি। এখানে বলছে এ কন্ট্রোভার্সি ওভার টু ভার্সনস অফ এন ইনোভেশন, একটা কন্ট্রোভার্সি থাকবে, নিড টু মাইন্ড ডিফারেন্ট গুড কোয়ালিটি কয়েল, গ্রোয়িং অ্যাওয়ারনেস নিয়ে বলছে এটা। এ নিউ ডেঞ্জার, একটা নতুন ডেঞ্জারের কথা বলছে, একটা নতুন বিপদের কথা বলছে। ইম্প্যাক্ট অফ পোর এয়ার কোয়ালিটি নিয়ে এটা কথা বলছে। তারপর হচ্ছে আর্লি অ্যাটেম্পস, প্রথমে একটা অ্যাটেম্পস এর কথা বলছে। ডিমান্ড বাই নিউ টেকনোলজির একটা ডিমান্ডের কথা বলছে এখানে। আর পার্সন হচ্ছে যে রিকগনিশন পায় না এটা বলছে। আচ্ছা আমি সবগুলো একটু দাগায় ফেলি। আচ্ছা এটা যদি আমি দাগাই, তারপর হচ্ছে এখানে বলছে গুড কোয়ালিটির কয়েলের কথা বলছে, আর এটা হচ্ছে কন্ট্রোভার্সি বলছে। সবগুলো মোটামুটি আমি কিওয়ার্ড গুলো একটু দাগায় রাখলাম, কিওয়ার্ড গুলো একটু দাগাইলাম, এই ভার্সন অফ ইনোভেশন কিওয়ার্ড গুলো দাগায় ফেললাম। তো ঠিক আছে, এখন আমি চলে যাবো হচ্ছে এই প্রথমটা একটু পড়বো, প্রথম প্যারাটা। প্রথম প্যারাতে আমি দেখি কোনো হাইপেন টাইপেন কিছু আছে কিনা। তো একটা মজার বিষয় দেখা যাচ্ছে, এখানে কিন্তু হাইপেন আছে, এখানেও একটা হাইপেন আছে, এখানেও একটা হাইপেন আছে। তো হাইপেন যুক্ত লাইনটা স্টার্ট হয়েছে কোথা থেকে দেখেন, এইখান থেকে স্টার্ট হয়েছে। তাহলে আমি একটা কাজ করি, এইটা হচ্ছে হাইপেন যুক্ত লাইন। আর হাইপেন যুক্ত লাইনের মধ্যে যদি বাট থাকে তাহলে আরো সোজা, সেই বাটের মধ্যে অ্যান্সার থাকার পসিবিলিটি হচ্ছে প্রায়
90% উপরে থাকে বার যুক্ত লাইন, যদি হাইপেন যুক্ত লাইনের মধ্যে কোনো বার থাকে। তাহলে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, হাইপেন যুক্ত লাইনের মধ্যে আবার বাটও আছে। তাহলে আমি আমি শিওর যে এইখানে উত্তর পাওয়ার একটা সম্ভাবনা সব থেকে বেশি মানে এই এক লাইন পড়লে উত্তর পাওয়ার একটা সম্ভাবনা অনেক বেশি আছে। এই বার যুক্ত লাইনটা যদি আমি ঠিক করে পড়ি তাহলে উত্তর পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি, কারণ এখানে বাটও আছে আবার এখানে হাইপেনও আছে। তো সব দিক দিয়ে বিচার বিবেচনা করে আমি একটা লাইন পড়ে আমি দেখি উত্তর পাই কিনা। যদি পাই তাহলে তো দেখলেন এইটাই হচ্ছে টেকনিক, যদি পাই। আর যদি না পাই তাহলে আমি ভুল প্রমাণিত, ঠিক আছে। বাট as coal mines become deeper এখানে বলছে encounter new answerable problem, একটা নিউ answerable প্রবলেম। তো নিউ মানে কি নতুন, answerable প্রবলেম, তো দ্যাটস ইট। আমি এটার সাথে যদি দেখি নিউ answerable প্রবলেম এ নিউ ডেঞ্জার ইজ এ কাছাকাছি চলে আসছে, তার মানে এইটা কি, এইটা ওটা কিন্তু একেবারে সিনোনিম টাইপের। তো অ্যান্সার কিন্তু আমি কি, 4 নম্বরটা, আমি অ্যান্সার কি আসলো 4 নম্বরটা। দেখেন কত সোজা। এখানে নিউ অ্যান্ড টেরাবল প্রবলেম, তাহলে নিউ অ্যান্ড, আর এখানে হচ্ছে নিউ ডেঞ্জার ইজ এ সিনোনিম, ইজ এ সিমিলার, দ্যাটস ইট। অ্যান্সার হচ্ছে 4 নম্বরটা। ওকে। তো আই গট ইট। এখন চলে আসি হচ্ছে বি নাম্বারটা। বি নাম্বারটা আমি এখন একই কাজ করবো, বি নাম্বারটা দেখি কোনো হাইপেন টাইপেন কিছু আছে কিনা। এখানে কিন্তু হাইপেন নাই, তাহলে হাইপেন ছাড়া অন্য আমি রুলস এখানে ইউজ করলেও অ্যান্সার পাবো। সেটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডের রুলস, আমি এই রুলসটা শিখাবো না। তো আপনাদের সাথে একটু কথা বলি, সেটা হচ্ছে আমি কিন্তু টোটাল এই লিস্ট অফ হেডিং এর মধ্যে টোটাল রুলস আছে হচ্ছে 12টা, আর হচ্ছে সাব রুলস আছে কিছু, এই সব কিছু মিলায় প্রায় 16টার মতো রুলস। এই সবগুলা রুলস যদি সবাই আপনারা জানেন তাহলে 100-তে 100 আপনাদের লিস্ট অফ হেডিং মাত্র 5 মিনিট বা 4 মিনিটের মধ্যে 6টা বা 5টা কোশ্চেন থাকলে 100 অ্যান্সার রাইট করে বের করে নিয়ে আসতে পারবেন একেবারে অল্প পড়ে। কারণ কি, আমরা যত বেশি পড়বো তত বেশি কনফিউশনে পড়বো, তো যত কম পড়বেন তত তাড়াতাড়ি অ্যান্সার বের করে নিয়ে আসতে পারবেন। যত বেশি পড়বেন তত কনফিউশনে পড়বেন। তা আমি আপনাদেরকে 100-তে 100 বলবো যে অ্যান্সার রাইট করতে চাইলে আপনাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনাদেরকে কোন জায়গায় পড়তে হবে সেই জায়গাটা বোঝা, এবং কত কম পড়ে কত ভালো অ্যান্সার করা যায় সেই জায়গাটা ফোকাস করা। তো আমি আশা করবো এই জায়গাগুলো যদি ধরতে পারেন তাহলে আপনাদের কেউ হারাতে পারবে না বা ভালো ব্যান্ড স্কোর থেকে সরায় আনতে পারবে না। তো আপনাদের একটা স্পেশাল নোটিশ আমি দিচ্ছি। তো আপনারা যারা যারা রিডিং এ, রাইটিং এ, স্পিকিং এন্ড লিসেনিং এই 4টা মডিউলের সব ট্রিক শিখতে চান এবং সব ট্রিক্স অ্যাপ্লাই করে টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে কিভাবে ভালো ব্যান্ড স্কোর নিয়ে আসতে চান, তাদেরকে আমি হাতে ধরে এরকম 10 জন স্টুডেন্টদেরকে আমি চাচ্ছি যাদেরকে আমি হাতে ধরে আমার সেরাটা দিয়ে আমি তাদেরকে চেষ্টা করব যেন তারা 100-তে 100 ভালো একটা রেজাল্ট করতে পারে। যারা 7 বা 6.5 100-তে 100 পেতে চান, তো তাদের জন্য আসলে আমি চলে আসতেছি এই নতুন ব্যাচ সেপ্টেম্বর নিয়ে। তো যারা ব্যাচ সেপ্টেম্বর মাসের ব্যাচে যারা অ্যাড হতে যাচ্ছেন আমার স্পেশাল ব্যাচে, তারা সবাই আমাকে ইনবক্স করতে পারেন, উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে ইনবক্স করবেন, ঠিক আছে। আচ্ছা, আমি বারবার কিন্তু 100-তে 100 বলতেছি, ঠিক আছে। এটার কারণ হচ্ছে আমি আসলে এরকম টিক্স আপনাদেরকে শিখাইতে যাচ্ছি যেখানে 100-100 মিলে যাবে আপনাদের সবকিছু। তো ঠিক আছে, এখন আসি বি নাম্বারটায়। বি নাম্বারটায় দেখি আমার এরকম কিছু আছে কিনা, হাই পেন আছে কিনা বি নাম্বারটায়। বি নাম্বারটায় কিন্তু আমরা সেই হাই পেন, যদি আমরা একটু দেখি এখানে কিছু, এখানেও কিন্তু হাইপেন যুক্ত কিছু কিন্তু নাই। তো এটা তো যেমন হাইপেন যুক্ত কিছু নাই, তাহলে আমরা আহ একটা কাজ করি, এই যে সো ইট ইস এইখানে কিন্তু আমরা একটা লাইন দেখতে পাচ্ছি, দিস ডিভাইস ইজ মেজর ড্রব্যাকস। এখানে যদি আমরা একটু দেখি তাহলে এখানে কিন্তু একটু পাবো। তো আচ্ছা, তো এই লাস্টের দিকে কিন্তু আমরা হাইপেন পাচ্ছি, এই দেখেন লাস্টের দিকে কিন্তু আমরা একটা হাইপেন পাচ্ছি। তাহলে এই অংশটা একটু আমরা দেখি। এখানে বলছে an alternative was device inverted, এখানে যদি আমরা একটু দেখি বি নাম্বারটা হচ্ছে এক্সট্রা ম্যান পাওয়ার had to use to operate to আচ্ছা, the device had major drawbacks, তার মানে এখানে একটা নেগেটিভ কথা বলছে, device had major drawbacks, এক্সট্রা ম্যান পাওয়ার। তাহলে মেইন কথা এখন ডিভাইসটা, দিস ডিভাইস হ্যাজ মেজর ড্রব্যাকস, তাহলে ডিভাইসটা কি, সেই ডিভাইসটা একটু আমাদের দেখতে হবে, ডিভাইসটা কি। তো ডিভাইসটা একটু দেখতে চাইলে আমরা একটু উপর দিকে চলে যাই, যে ডিভাইসটা কি আছে। ডিভাইসটা হচ্ছে আমরা এখানে দেখছি ফায়ার ড্যামস, ইগনিট ফায়ার ড্যামস, তার মানে এখানে ফায়ার ড্যামস নিয়ে কথাবার্তা বলছে। আর ফায়ার ড্যামসটা যদি আমরা একটু দেখি, এখানে দেখেন আর একটা মজার বিষয়, হাইপেন যুক্ত লাইনের সাথে একটা লিঙ্কিং ওয়ার্ড আছে। তো এখানে একটা মজার ট্রিক্স আছে, সেটা হচ্ছে হাইপেনের সাথে যদি কোনো লিঙ্কিং ওয়ার্ড থাকে, তাহলে লিঙ্কিং ওয়ার্ড যদি উপরে থাকে এবং হাইপেন যদি নিচে থাকে, মানে একটা প্যারার মধ্যে যদি হাইপেন এবং লিঙ্কিং ওয়ার্ড দুইটা জিনিসও যদি একসাথে থাকে, তাহলে আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনাকে আপনাকে সবার উপরে যে অংশটা আছে সেই অংশটাকে আগে পড়তে হবে। মানে উপরে যদি লিঙ্কিং ওয়ার্ড থাকে সেই লিঙ্কিং ওয়ার্ডটাকে আগে পড়তে হবে, দেন তারপরে হচ্ছে হাইপেন যুক্ত। এইটা হচ্ছে আমার 2 নম্বর রুল ছিল। আপনাদের কথায় কথায় আসলে এটা এইরকম একটা প্যাসেজ আমরা পেয়ে, মানে এরকম একটা প্যারা পেয়ে গেছি, তো তার জন্য দেখা গেল আমাদের এই জিনিসটা পড়তে হচ্ছে। তো ঠিক আছে, এইটা আমি, আপনারা যদি এখন এই আনফরচুনেটলি এবং তার উপরের লাইন এর আশেপাশের লাইন যদি পড়েন তাহলে দেখবেন যে উপরের দিকেও অ্যান্সারের কিন্তু একটা হিন্স আছে। তার মানে এখানে একটা নেগেটিভ কথা বলছে, হ্যাজ মেজর ড্রব্যাকস, আমার এখানে দেখেন হচ্ছে ওয়ান আর্লি মেথড। এই আনফরচুনেটলি যদি আগের লাইন আমরা পড়ি, অথবা দা আর্লিয়েস্ট ফর্ম যদি তার আগের লাইন পড়ি, মানে যেখানে আমার হাইপেন আছে, অথবা আমার যেখানে হচ্ছে হাইপেন আছে, অথবা
হাইপেনের উপরে যদি আমার হাইপেনটা যদি উপরে থাকে তাহলে তো ওকে আমি আগে পড়বই, কিন্তু ওর উপরে যদি কোনো লিঙ্কিং ওয়ার্ড থাকে তাহলে আমাকে যে জিনিসটা করতে হবে সেই লিঙ্কিং ওয়ার্ড যুক্ত লাইন এবং তার আশেপাশে 2 লাইন পড়তে হবে, মানে 3 লাইন পড়তে হবে। তাহলে 3 লাইনটি স্টার্ট করলে আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি দ্য আর্লিয়েস্ট ফর্ম অফ সেফটি। তাহলে এখান থেকে যদি দেখি এই লাইনটা, তাহলে এখানে দেখা যাচ্ছে ইউজিং এ নেকেড ফ্রেম, এটা দেখা যাচ্ছে ইউজিং এ নেকেড ফ্রেম, আবার হচ্ছে দ্য ওয়ান আর্লি মেথড। তো ওয়ান আর্লি বারবার বলতেছে, তার মানে ওয়ান আর্লি নিয়ে কোনো কথাবার্তা হইতে পারে। আবার ফায়ার ড্যামের কথা যেমন বলছে, নেকেড ফ্লেম, ফায়ার ড্যাম, তো এইগুলা দেখি একটু কোথাও আছে কিনা। তো এখানে বলছে আর্লি অ্যাটেম্পস, তাহলে আর্লি অ্যাটেম্পস আর ওয়ান আর্লি বারবার বারবার রিপিট, এন্ড হচ্ছে লাইটিং উইদাউট ফ্লেমস, ওখানেও কিন্তু ফ্লেমস ছিল, তো ফ্লেমস পাচ্ছি। দেখেন তাহলে অ্যান্সারটা কি আসলো? 6 নাম্বারটা, এটার অ্যান্সার 6 নাম্বারটা। একসাথে আরেকটা রুলস কিন্তু আমি একটু হালকা শেয়ার করে ফেললাম আপনাদের সাথে, সেটা হচ্ছে যদি দুইটা ধরেন লিঙ্কিং ওয়ার্ডের আমার একটা রুলস আছে, সেই রুলসটা এবং যদি আমার হাইপেন রুলস দুইটা যদি একসাথে থাকে, তাহলে যে জিনিসটা হবে আমার যেটা উপরে থাকবে সেটা সবার আগে পড়তে হবে এবং সেখানে উত্তর পাওয়ার পসিবিলিটি বেশি। যদি উপরেটাই না থাকে তাহলে 100-তে 100, 100-100 আপনার নিচে যেটা থাকবে সেটাতে উত্তর পাবেন। তার মানে আমার এখানে যেরকম দুইটা ট্রিক্স আমার এখানে একসাথে অ্যাপ্লাই হয়ে গেছে, একটা হচ্ছে আনফরচুনেটলি লিঙ্কিং ওয়ার্ড আর একটা হচ্ছে হাইপেন, তার মানে উত্তর আমার উপরেটাই থাকার সম্ভাবনা বেশি ছিল এবং সেটা আমি পেয়েছি এবং এটা ক্লিয়ার উত্তর পেয়েছি। যদি আমি এটা না পাইতাম তাহলে আমি হাইপেনে, আমি শিওর এই হাইপেন যুক্ত লাইনের মধ্যে উত্তর পাইতাম। তো এইটাই হচ্ছে ট্রিক্সটা। তো দুইটা ট্রিক্স আমি একটু একটার মধ্যে আরেকটা চলে আসলো, তাই আমি একটু হালকা করে বললাম। এখন দেখেন আরেকটা ট্রিক্স আবার এই জায়গাও আছে, এই যে হাউএভার এন্ড হাউএভার। তো আপনারা এটা এরকম জাস্ট যখন পাবেন এগুলো একটু সলভ করবেন। আমি হাউএভার নিয়ে আর করবো না, আমি একটু দেখি হাইপেন নিয়ে আর কোনোটা আছে কিনা। তো মোটামুটি আমরা হাইপেন নিয়ে একটাই পেয়েছিলাম, আর এগুলো সবই লিঙ্কিং ওয়ার্ড, সবই লিঙ্কিং ওয়ার্ড, এই যে সব লিঙ্কিং ওয়ার্ড দিয়ে আছে, সব লিঙ্কিং ওয়ার্ড এবং সাথে বাট এটা। তো জাস্ট হাইপেন যুক্ত একটা পাইছিলাম, একটা আমি একটু করলাম। তো ওকে, এখন আরেকটা দেখো ম্যাসিং। আমি একটু লিস্ট অফ হেডিং নিয়ে দেখালাম, একটা জিনিস মজার জিনিস দেখালাম, এখন দেখেন একটা ম্যাসিং। তো আমি চলে আসলাম হচ্ছে ম্যাসিং এর ক্ষেত্রে, চলে আসলাম হচ্ছে ক্যামব্রিজ 16 রিডিং প্যাসেজ 3। দেখেন রিডিং প্যাসেজ 3 থেকে আমি কিভাবে অ্যান্সারটা পিক করে ফেলি। তো রিডিং প্যাসেজ 3 তেই দেখেন সবগুলোতে আমাদের হাইপেন আছে, তো হাইপেন যুক্ত লাইনে উত্তর আছে কিনা সেই উত্তরটা জাস্ট হচ্ছে আপনাকে, এটাই উত্তর আসলে হাইপেন যুক্ত লাইন আছে কিন্তু এটার উত্তর আসলে নাই। যেখানে উত্তর মানে উত্তর যদি এখন ইনফরমেশন ম্যাচিং এ কি হয়, একটা দুইটা তো উত্তর আসলে থাকে না, উত্তর যদি না থাকে তাহলে তো সেটা নাই, ঠিক আছে। তো আপনারা হাইপেন যুক্ত যে লাইনটা আছে সেই লাইনের উত্তরটা খোঁজার একটু চেষ্টা করবেন। দেখেন এইখানে আমি দেখাই প্রথমটাতে, প্রথমটাতে আমি চলে যাই এ নাম্বারটা একটু দেখেন। এখানে হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের হাইপেন যুক্ত একটা লাইন আছে। আমি বলছিলাম হাইপেন যুক্ত যে লাইনটা আছে সেই লাইনটা তো পূর্বে সাথে হচ্ছে আরো একটা লাইন পড়ানো আমার উচিত, বা একটা লাইন বা মানে দেখা যায় যে ওই লাইনটার উত্তর থাকবে অথবা হচ্ছে ওই লাইনের আশেপাশে উত্তর 100-100 থাকবে, ঠিক আছে। এই লাইনটাকে পড়ে নি। দেখেন রিসার্চার হ্যাভ রিভিল দ্যাট দ্য মলিকুলস কল্ড ফটোক্রোমস, একটা ফটোক্রোমস এর কথা বলছে মলিকুল, রিসার্চার যেটা রিভিল করছিল, ইউজড বাই প্লান্ট টু ডিটেক্ট লাইট ডিউরিং দ্য ডে হ্যাঁ অ্যাকচুয়ালি চেঞ্জ দেয়ার ফাংশনস। তার মানে এখানে কথাবার্তা বলছে, আমাদের হচ্ছে কোন একটা রিসার্চ এর কথা বলছে। হ্যাভ রিভিলড তার মানে কোন একটা রিসার্চ রিভিলড হয়েছিল, কোন একটা রিসার্চ এর এখানে এক্সপ্লেনেশন দিয়েছে। এবং লাস্টের দিকে বলছে দ্য নিউ ফাইন্ডিং, তার মানে এই যে ফাইন্ডিংটা উপরের দিকে যে রিসার্চটা সেটা পাবলিশ হয়েছিল একটা জার্নাল সায়েন্সে। তার মানে আমি ওই লাইনটা এবং তার নিচের একটা লাইন বাকি আছে, এই একটা লাইন পড়লাম, তাহলে এই দুইটা লাইন পড়লাম। এখন অনেকেই বলতে পারেন যে ভাই উপরের লাইন পড়লেন না কেন, এই উপরের লাইনটা দেখেন আপনি হাইপেন যুক্ত লাইনে এটা পাইছেন, সাথে হচ্ছে আর একটা লাইন শুধুমাত্র নিচে বাকি আছে, কারণ অ্যান্সারটা নিচের দিকে থাকার একটা সম্ভাবনা থাকে। তো আমি নিচের লাইনটা সেই জন্য আমি বাদ দিলাম না, নিচের লাইনটা আমি একটু পড়ে নিলাম, কারণ আমাকে তো অ্যাটলিস্ট হাইপেন যুক্ত লাইন পড়ে কিন্তু আমি 100-তে 100 বুঝতে পারতেছি না ক্লিয়ার ধারণাটা। তো আমি সেই জন্য হচ্ছে এখানে কিন্তু ওইরকম কোনো ধারণা পাচ্ছি না। এখানে একটা রিসার্চের কথা বলছে যেটা রিভিল, এইটুকু পেয়েছি। আবার নিচের দিকেও একটা বলছে যে জার্নাল সায়েন্স, কোন একটা জার্নাল সায়েন্স সেটা পাবলিশ হয়েছে, এরকম একটা কথা। তো আমি ওভারঅল দুটোকেই পড়লাম। পরে এবার চলে যাই হচ্ছে আমরা কোশ্চেন, কোশ্চেন্স একটু দেখি কি কি আছে। এখানে বলছে মেনশন দা স্পেশালিস্ট, কিছু স্পেশালিস্টের কথা বলবে যাদেরকে মেনশন করা হয়েছে রেফারেন্স টু পটেনশিয়াল বেনিফিট। এখানে পটেনশিয়াল বেনিফিটের কথা বলবে, সাইন্টিফিক সাপোর্টের কথা বলবে, আর হচ্ছে ট্রেডিশনাল সেইং এর সাইন্টিফিক সাপোর্টটা হবে কার, ট্রেডিশনাল সেইং এর। আচ্ছা, পিপল ট্র্যাডিশনালি মেকিং প্লান্ট বেস, প্লান্টটা হচ্ছে প্লানের হচ্ছে এখানে বলছে ট্র্যাডিশনালি মেকিং প্লান্টটা তৈরি করে বেস অন প্লান্ট বিহেভিয়ার, প্লান্টের বিহেভিয়ার দেখে করে। রেফারেন্স হোয়ার দ্য রিসার্চ হ্যাজ বিন রেপোর্টেড, রেফারেন্সটা কোথায় হচ্ছে রেপোর্টেড হয়েছিল, একটা রেফারেন্স থাকবে। রেফারেন্স মানে হচ্ছে নিশ্চয় কিসের, হোয়ার যেখানে হচ্ছে রিসার্চ হ্যাজ বিন রেপোর্টেড, মানে কোথাও একটা রিসার্চ রেপোর্ট হয়েছিল, তাহলে এই রেফারেন্স হচ্ছে ওই রিসার্চটার, যে রিসার্চটা কি সেটাই। তাহলে রেফারেন্স হচ্ছে রিসার্চটা কি যেটা রেপোর্টেড হয়েছিল। দেখেন এটার সাথে যদি একটু মিলান, এখানে আমরা প্রথমে যেটা দেখতে পাইছি এখানে একটা রিসার্চের কথা বলছি, রিসার্চটা রেভেলড হচ্ছিল, রেভেলড হয়েছে, তার মানে রিসার্চটা রেভেলড হয়, এন্ড রিসার্চটা
রিসার্চটা হচ্ছে রেভেল হয়েছে, আর সেটা পাবলিশ হয়েছে কোথায়, জার্নাল সায়েন্সে। তার মানে এটা দেখেন 100-100 মিলে যাচ্ছে না? তার জার্নাল সায়েন্সে সেটা পাবলিশ হয়েছে, আর রেভেল হয়েছে হচ্ছে সেটা রিভিলড হয়েছে, তার মানে রেফারেন্সও প্রেজেন্ট এন্ড পাবলিশ বা রেপোর্টেড হয়েছে কোথায়, সেটাও প্রেজেন্ট। তাহলে এটা দেখেন মিলে গেল। এবার আসেন পরেরটা যদি আমরা একটু দেখি। তো এখানেও দেখেন একটা হাইপেন দেখছেন, এটা ক্যামব্রিজ কিন্তু এটা কিন্তু প্যাসেজ থ্রি, অনেক কঠিন একটা জিনিস। দেখছেন হাইপেন আছে, তাহলে লাস্ট লাইন, তো লাস্ট লাইন হাইপেন আছে, তাহলে লাস্ট লাইনটা একটু পড়েন। তো লাস্ট লাইন আর একটা কাজ করেন, এখানে একটা ক্লোন আছে, এই যে ক্লোনও কিন্তু আমার একটা রোলস ক্লোন, তাহলে হাইপেনের সাথে ক্লোনও আছে, তো ক্লোন থাকলে কি করবো, তো এই টিক্সটা আমি এখন শেখাবো না, তো এটা আমি সলভ করবো না দুইটার মধ্যে থাকলে, ঠিক আছে। এবার আসেন হচ্ছে ডি নাম্বার, ডি নাম্বারে কিছুই না, কিছু না থাকলে কি করবো সেটারও কিন্তু ট্রিক্স আছে, সেটাও কিন্তু শেখাবো না এখন। এই তার একটা চলে আসছে, এই যেটা একটু বলছে, এটা হচ্ছে সানলাইট নিয়ে কথাবার্তা বলছি, ইফ দ্য প্লান্ট, আচ্ছা শেড ফটোকমস আর কুইকলি ইনঅ্যাক্টিভ, ফটোকমের ইনঅ্যাক্টিভিটি নিয়ে কথাবার্তা বলছে, এন্ড শেড নিয়ে কথাবার্তা বলছে, ফটোকমের দেখি এটা নিয়ে কোনো কথাবার্তা আছে কিনা, ডিউরিং দ্য সানলাইট অ্যাক্টিভেট ফটোকম আছে শোয়িং দ্য, আচ্ছা এটা, তো এটা নিয়ে ফটোকম নিয়ে কোনো কিছু আছে কিনা একটু দেখতে হবে, ফটোকম নিয়ে ফটোক্রমস 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 নিয়ে নাই, তার মানে এটার মধ্যে অ্যান্সার নাই। ঠিক আছে, হাইপেন যুক্ত দেখছেন অ্যান্সার জায়গাটুকু পড়েছি, অ্যান্সার আছে কিনা সেটাও কিন্তু আমি এখান থেকে আইডেন্টিফাই করে ফেললাম। আচ্ছা এবার দেখেন এখানে বলছে ডিএনএ, ডিএনএ নিয়ে কথাবার্তা বলছে, এই তো ডিএনএ ডিএনএ ডিএনএ, এখানে দেখেন allowing gene to express the plant growth, প্ল্যানের গ্রোথ নিয়ে বলছে উইগি ব্লিপস, তার মানে এখানে হচ্ছে উইগি, শুধু উইগি একা, উইকি একা, তার মানে এখানে হচ্ছে উইকি ব্লিপস, উইকি একা, তার মানে একটা রিসার্চ আছে, মানে টেকনোলজি রিলেটেড কোন একটা কথা আছে যেখানে উইকি একা আছে, তাহলে ও একা যদি থাকে, এখানে দেখেন উইকি বিলিভস, তাহলে ও একা আছে, আর এখানে ডিএন আছে অ্যালোয়িং এখানে জিন টু বি এক্সপ্রেসড এন্ড প্লান্ট গ্রোয়িং টু, আচ্ছা, তো এটার মধ্যেও অ্যান্সার আছে কিনা, উইগি নিয়ে ডিএনএ টিএনএ নিয়ে কথাবার্তা বলছে, পটেনশিয়াল বেনিফিট অফ দ্য রিসার্চ ফাইন্ডিং, সাইন্টিফিক সাপোর্ট ফর ট্রেডিশনাল সেইং, আচ্ছা প্লান্ট বেসড বিহেভিয়ার অন দ্য প্লান্ট বিহেভিয়ার, এটা কিন্তু আপনারা হাইপ ক্লোন যে যেখানে আমার যে ক্লোনটা আছে সেই ক্লোনকে ধরলে কিন্তু অ্যান্সার 36 নাম্বারটা 100-100 বের করে ফেলতে পারবেন। এটা হচ্ছে মেনশন দ্য স্পেশালিস্ট, যেখানে ইউজ অফ রিসার্চ, হ্যাঁ ডিএনএ ওটা ইউজেস হইতে পারে, ঠিক আছে, ইউজেস কিন্তু হইতে পারে, বাট মেনশন দ্য স্পেশালিস্ট, স্পেশালিস্টের কথা বলতে হবে, ঠিক আছে, এটা স্পেশালিস্ট, আর ওখানে শুধু উইকি একা, তার মানে এটার সাথে মিলতেছে না, এটার সাথে মিলতেছে না। পরেরটা একটু দেখি, জি নাম্বার, জি নাম্বারটা যদি একটু দেখি, এখানে দেখেন ইনফ্যাক্ট, এই যে আবার লিঙ্কিং ওয়ার্ড দেখছেন, সব উত্তর কিন্তু ওইসব জায়গায় ইনফ্যাক্ট আছে, 100-100 কিন্তু উত্তর আছে ইনফ্যাক্ট, এই লাইন পড়েন দেখেন উত্তর আছে, কোনটার উত্তর এটা আপনারা 100-100 যাবেন, আবার হচ্ছে আচ্ছা, আচ্ছা এবার আসেন হচ্ছে ওটার উত্তর দেখেন, এরকম যে কোনো একটা ধরলেই কিন্তু সাথে সাথে উত্তর হয়ে যাচ্ছে, দেখছেন আমার টিক্স গুলো অ্যাপ্লাই করবেন, উত্তর 100-100 মিলে যাবে, ঠিক আছে। এইবার আবার প্রথম দিকে দেখে নিউ ফাইন্ডিং এর কথা বলছে, যে আর্জেন্টিনা বিভিন্ন দেশের আছে, এখানে কোনো হাইপেন টাইপেন কিছু নেই, এটার একটা রুলস আছে, ওই রুলসটা আমি এখন বলবো না, যে ওই রুলসটা দেখলে কিন্তু এটার উত্তর আপনারা 100-100 বের করে ফেলতে পারবেন। তো যাই হোক, আমি জাস্ট একটু এক্সাম্পল হিসেবে দেখালাম, এখন আরো যদি কোনো প্যাসেজ আমরা দেখি, এটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথাবার্তা বলছে। তো এই দেখেন এখানে একটা হাইপেন আছে, হাইপেন যুক্ত লাইন উত্তর আছে কিনা, এই লাইন পড়লেই বুঝতে পারবেন যে উত্তর আছে কিনা, জাস্ট এক লাইন পড়লেই বুঝতে যাবেন যে উত্তর আছে কিনা। তো হাইপেন যুক্ত যেমন আছে, আর লাস্টে এক লাইন আছে, দুই লাইনই পড়েন, ঠিক আছে, এই দুই লাইন পড়লে বুঝে যাবেন কি আছে। তো এখানে দেখা যাচ্ছে গিভিং দা হচ্ছে কোল্ড স্টোরেজের কথা বলছে, এত ইয়ার্স ইয়ার্স আছে স্যান্ড ট্রায়ালস এন্ড ওয়েস্টার্স, ভিকিং স্টোরেজ এর জন্য হচ্ছে কিছু আইটেমে আছে, আইটেমে আছে অ্যারোস এন্ড স্কিনস এর কথা বলছে, আর্টিফ্যাক্টস দে প্রোভাইড আর আচ্ছা নরেস মেড দ্য লিভিংস, তার মানে হচ্ছে আচ্ছা ভিকিং অ্যাজ ট্রেডার্স এর কথা বলছে, ভিকিং অ্যাজ ট্রেডার্স, আচ্ছা প্রিজার্ভ করে কোল্ড স্টোরেজে এত এত ইয়ার্স, তার মানে প্রিজার্ভ করে যে সকল আইটেম গুলো প্রিজার্ভ করে কোল্ড স্টোরেজে এত ইয়ার্স এগোতে করা হতো, সেই আইটেম গুলোর কথা বলছে, প্রিজার্ভ করা আইটেম গুলোর কথা বলছে, এখানে দেখি আমরা এরকম রিলেটেড কোনো কিছু আছে কিনা, কোনো কিছু আছে কিনা এখানে, প্রিজার্ভ করে কোন একটা আইটেম, প্রিজার্ভ 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 করে কোন একটা আইটেম, প্রিজার্ভ করে কোন কোন আইটেম, কোল্ড স্টোরেজে প্রিজার্ভ করে, প্রিজার্ভ করে প্রিজার্ভ করে নাই, তার মানে অ্যান্সার নাই, ঠিক আছে, দেখছেন আমি এইটুকু পরে কিন্তু ডিসিশন মেক করে ফেললাম, কত সোজা। এইবার আসেন পরেটা কিছু আছে কিনা, না থাকলে এবারে তো রুলস আছে, ওটা তো শিখাবো না আজকে। এবার আসে হচ্ছে এটাতে কোনো হাইপেন আছে কিনা, দেখি একটু, এই তো লাস্টের দিকে একটা হাইপেন আছে, হাইপেন আছে, বাট এটা উত্তর আছে কিনা আপনারা একটা কাজ করবেন, এইটা একটু বের করে ফেলবেন, তো আছে কিনা 100-100, যে আপনারা এইটুকু পড়লে কিন্তু অ্যান্সার পেয়ে যাবেন। তো দেখেন আমি একটু টুক্কামের অ্যান্সার বের করে ফেলি, দেখেন এখানে বলছে, প্রথমে বলছে ফিল্ড ওয়ার্ক ইজ ভেরি হার্ড, ফিল্ড ওয়ার্ক ইজ কাজের পরিবেশটা হার্ড, কাজের পরিবেশটা হার্ড, কাজের পরিবেশটা হার্ড, কোথায় আছে ফিজিক্যাল ডিফিকাল্টিস, বিভিন্ন ডিফিকাল্টি তৈরি হয়, তার মানে রেফারেন্স ডিফিকাল্টিস, ইয়েস ইট ইজ হার্ড এন্ড ডিফিকাল্টিস সিনোনিম, তাহলে 100-100 কত, 15 নম্বর। আর করা লাগবে না, আশা করি বুঝতে পারতেছেন, আমরা যে কোনো প্যাসেজকে ধরেন তাকে করেন, আমি অনেকগুলো প্যাসেজ দেখাইলাম, এটাকে ধরেন অ্যান্সার করেন, ধরেন অ্যান্সার করেন, এই তো প্রথম দিকে বলছে, দেখেন আছে কিনা নাকি নাই, তো এটা একটু বের করে ফেলতে পারবেন, জাস্ট ধরবেন তাকে, ধরবেন অ্যান্সার করে ফেলবেন, শেষ।
ঠিক আছে, এই দেখেন ইকোনমিক শিফট, এখানে ফার্মিং সেটেলমেন্টের কথা বলছে, বিভিন্ন ফার্মিং এর কথা বলছে, এটা ধরেন অ্যান্সারটা দেখেন, এখানে অ্যান্সারটা পেয়ে যাবেন। আরো কিছু ট্রিক্স আছে যেটা একেবারে অল্প সময়ের মধ্যে অ্যান্সার বের করার জন্য ট্রিক্স আছে।